সানডে যে ভাগবতম ক্লাস শ্রীমদ জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে স্বাগত প্রত্যেককে। তো আমরা এই প্রাতঃকালীন ভাগবত ক্লাসটা সম্ভবত এই দ্বিতীয় সপ্তাহ হচ্ছে। তো যা কিছু ভগবানকে কেন্দ্র করে যা কিছু সংগঠিত হয়, এর সবের মূল কারণ ভগবান তার নিত্য রূপে আমাদের সামনে প্রকাশিত নয়, তিনি দুই রূপে প্রকাশিত, একটা বাচক রূপে আর একটা বাচ্য রূপে। বাচ্য বাচকং, এই দুই রূপে ভগবান আমাদের সামনে প্রকাশিত। ভগবান আমাদের সামনে তার নিত্য স্বরূপে প্রকাশিত হন না। কেন নিত্য স্বরূপে প্রকাশিত হন না? কারণ আমরা সেই তেজ, সেই যে তার যে মাধুর্য বা তার যে লিমিটলেস যে প্রেম, সেগুলোকে আমরা ধারণ করতে পারবো না। তিনি প্রকাশিত হতে চান, কিন্তু তিনি প্রকাশিত হতে পারেন না। তাই অসীম বিভু বৃহৎ অনাদি সেই পরম পুরুষ আমাদের সামনে প্রকাশিত হওয়ার জন্য এই দুই রূপে আমাদের সামনে প্রকাশিত হচ্ছে। এক হচ্ছে বাচ্য আর একটা বাচক। এই বাচ্য রূপটি আর বাচক রূপটি কি? ভগবান এক হচ্ছে বিগ্রহ রূপে আছে আমাদের সামনে, আর একটা কি আছে? গ্রন্থ রূপে, তাই না? দু রূপে আমাদের সামনে আছে, বিগ্রহ রূপে, গ্রন্থ রূপে। অসীম তিনি আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য বা ইন্দ্রিয়কে অসীমকে অনুভূত করার মতো পরিস্থিতি তৈরি করার জন্য ভগবান এই দুইটি বিষয়কে আমাদের সামনে রেখেছেন, বাচ্য এবং বাচক। তো যা কিছু আয়োজন হয় সংসারে, যারা ভক্তিকামী মানুষ, ভক্তিকেও কাম বলা হচ্ছে। কেন? কারণ এই সংসারে কাম ছাড়া আর কিছু আমরা বুঝতেও পারবো না, শুনতেও পারবো না, বলতেও পারবো না। এই সংসারে আমরা কাম ছাড়া কিছু বলতে পারবো না। তাই সেই শব্দকে নিয়ে ভগবান ভক্তিকামী মানুষ বলা হচ্ছে, যারা ভক্তিকে কামনা করে। তো সেই ভক্তিকামী মানুষদের এই যে আয়োজন, যা কিছু আয়োজন হচ্ছে, এই যে ভাগবত ক্লাস বা বিগ্রহ অর্চনা আদি বা সমস্ত কিছু, এর মূল বিষয়টা কি? সেবা অভিলাষ। সেবা অভিলাষ করে নরোত্তম দাস। নরোত্তম ঠাকুর তিনি জানে যে সাধারণ মানুষ সেবা করতে চাইবে না। সেবা করতে কেন চাইবে না? কারণ সেবা করলে কিছু পাওয়ার আশা আগে ত্যাগ করে তারপর করতে হয়। যখনই কেউ কোনো কিছু পাওয়ার আশা ত্যাগ করে কিছু করবে, তখন সেটাকে বলা হচ্ছে সেবা। নরোত্তম ঠাকুর জানে কলিযুগের মানুষ সেবা করতে
চাইবে না বা পারবেও না। হ্যাঁ, তাই উনি ওনার মতো একজন ভগবানের ঘনিষ্ঠজন তিনি প্রার্থনা করে শিখিয়ে দিয়ে গেছেন, হে জীব তুমি এটা প্রার্থনা করো, সেবা অভিলাষ করে না, নরোত্তম ঠাকুর না, আমাদের জন্য, এ দাসেরদের জন্য। কারণ আমরা প্রার্থনা করতে পারবো না, বুঝতে পারবো না, সেবা অভিলাষ করতে পারি না। তাই বলছে যে সেবা অভিলাষ করে। সেবা অভিলাষ করা আমাদের অত্যন্ত একটি সুন্দর ভক্তির অঙ্গ। কিন্তু এই সেবা অভিলাষ কার করব? নরোত্তম ঠাকুর জানে যে এরা সেবা অভিলাষ যদি করেও ফেলে, আমি বলেও দিয়েছি, তখন এরা ভুল সেবা অভিলাষ করে ফেলবে। তাই জন্য তিনি বলছেন কি, ললিতা বিশাখা আদি যত সখীবৃন্দ আজ্ঞায় করি সেবা চরণারবিন্দ। ভগবানের ভুল করে সেবা চেয়ে ফেললে ভুল হয়ে যাবে। তো নরোত্তম ঠাকুর জানে এদেরকে বলতে গেলে কি বলে ফেলবে, ভগবানের সেবা চেয়ে বসে থাকবে। তাই উনি বলে দিলেন যে না, ভগবানের সেবা চাইলে তোমাকে মূর্খ বলে প্রতিপন্ন হবে। গোলক, বৈকুণ্ঠ, অযোধ্যা তদূর্ধ্ব যে আমাদের লোক আছে, আমরা যদি ভগবানের সেবা চেয়ে বসি তাহলে কি হবে? বলবে মূর্খ, এরা ঠিক জানে না। প্রথম আমাদেরকে এরকম ভাবে বলা হয় যে ভগবানের সেবায় সুযোগ গ্রহণ করো। কেন? কারণ আমরা ভগবানের নিজজন এবং ঘনিষ্ঠজনের যে মাহাত্ম্য সেগুলো আমরা জানি না, বুঝতে পারি না। ভগবানের যারা সেবক তাদের মাহাত্ম্য আমরা বুঝতে পারি না। তাই অন্তত পক্ষে প্রথমে এরকম প্রার্থনা করো যে ভগবানের সেবা আমার প্রয়োজন। তাহলে ভগবান অনুগ্রহ করে কি করবে? ভক্ত পাঠাবে তোমার কাছে। কে পাঠাবে? কাকে পাঠাবে? এইবার যদি তুমি ভক্ত সেবা না করে ভগবানেরই সেবা চেয়ে বসো, এটা খুব ভুল ব্যাপার। কারণ ভগবানের যে নিজজন ঘনিষ্ঠজন ওই জায়গাগুলো, এই যে যশোদা নন্দ বাবা, এই জায়গা কোনো পিতা মাতা নিতে পারবে না। যত সাধন করো, যত তপ করো, যত ব্রত পালন করো, নিতে পারবে না। নিত্য পিতা মাতা। হ্যাঁ, তুমি কোন জন্মে, যেমন কৃষ্ণের সুত বা বসুদেব দেবকী হয়ে জন্মালেন ভগবানকে, পুত্র পেলেন, কিন্তু তার মানে এই নয় ওনারা নন্দ বাবা এবং যশোদা মায়ের জায়গা নিয়ে নেবে। নিত্য তো ভগবানের যে সেবক বা সেবিকা যারা আছে সব হচ্ছে নিত্য তারা। তাহলে আমরা কি? আমরা ওই আজ্ঞাকারী। যদি কোনো কারণবশত কেউ আজ্ঞা করে সেবক, তাহলে তার সেবা করা হচ্ছে আমাদের কর্তব্য। তো যদি আমরা ভুল করে বসি, তাই নরোত্তম ঠাকুর বলছে আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। মুখারবিন্দ বলছে না, চরণ আরবিন্দ, মানে আজ্ঞাটাকেও সেইভাবে আমাদের পালন করা শিখতে হবে। তাই আমাদের চাইতে গেলে যেন আমরা ভগবানের সেবা যদিও চাই, যত আমাদের ভক্তি সাম্রাজ্য বিস্তার লাভ করবে, যত আমাদের হৃদয় পবিত্র হবে, তত আমাদের এটুকুটা মনে হবে যে কিভাবে কোনো ভক্তের আমরা সেবা করতে পারি। নরোত্তম ঠাকুরের এই পদ, রাধাকৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, এটি শুরু করেছেন তিনি, কিন্তু তারপরে তিনি আস্তে আস্তে যখন ভক্তিগীতি সঞ্চানের এই ভজনটা যায়, তখন দেখা যায় যে আজ্ঞায় করিব সেবা চরণ আরবিন্দ। তাই আমাদেরকে সকলকে সেই ভাব অবলম্বন করে এই ভক্তিযোগ নিজের জীবনে প্রয়োগ করা শিখতে হবে। তো আজকে এই যে ভাগবত ক্লাস, এই ভাগবত ক্লাসের মূল কারণ যাতে আমরা প্রত্যেকে ভক্তের সেবার সুযোগ গ্রহণ করতে পারি। ঠিক আছে, হরে কৃষ্ণ।
বন্ধুরা, শ্রীমদ্ ভাগবতম কি। একটু সংক্ষিপ্ত মঙ্গলাচরণ সবাই মিলে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकं। वन्दे अहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं शाग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं द्विजनसहितं कृष्ण चैतन्यदेवं राधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वृन्दावै तुलसीदेवी प्रिया वै केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। जन्मादस्य जतोऽन्वयादितरतश्चार्थसभिघ्नस्वराट् तेन ब्रह्महृदाय आदिकवये मुह्यन्ति यत्सूरयो। तेजो वारिमृदां यथा विनिमयो यत्र त्रिसर्गोऽमिषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। धर्मो प्रचितकैतवत्र परमनिर्मत्सराणां सतां भेद्यं वास्तवमत्र वस्तु सीवदं त्रापोत्तयन्मूलनम्। श्रीमद्भगवते महामुनिकृते किं वा परैरीश्वर श्रद्धो हृद्यबुरुद्धतेऽत्र कृतिभिः सुविस्तत्क्षणात् निगमकल्पतरुर्गलितं फलं शुकमुखात् अमृतद्रवसंयुतं पिबतो भागवतो रसमालयं मुहुरहो ऋषिः भुवि भावुकाः। हरे कृष्ण। श्रीमद् भागवतमेर प्रथम स्कंदेर त्रयोदश अध्याय शेष হয়ে গেছিল কি? হরে কৃষ্ণ। তো আমরা পূর্বপক্ষের যে বিষয় সম্বন্ধে শ্রবণ করেছিলাম বিগত ক্লাসে, সেখানে একটি সুন্দর বিষয় আমরা পেয়েছিলাম, যেখানে বলছে যে প্রত্যেকটা জীব
তার পূর্বকৃত কর্মের ফল ভোগ করাতে সে বাধ্য। অর্থাৎ তার নিজস্ব যে স্বাধীনতা, সেই স্বাধীনতা একটি নাসিকায় বেঁধে থাকা একটা গাভী যেমন, সেরকম আমাদের স্বাধীনতা। একটা গাভীকে যেমন নাসিকায় রজ্জু দ্বারা আবদ্ধ করে রাখা হয়, আর কিছুটা দড়ি বেঁধে দেওয়া হয়, কিছুটা খোঁটায় বেঁধে দেওয়া হয় না, নাসিকায় না বেঁধে। তো সে করে কি ওই জায়গাটার মধ্যে বিচরণ করে, কখনো ঘুমিয়ে পড়ে, কখনো বা একটুখানি ছুটাছুটি করে, লাফালাফি করে, কিন্তু ওই দড়িটার মধ্যেই তার সীমাবদ্ধ। তো আমাদের স্বাধীনতা হচ্ছে সেরকম, সেটা আমরা বিগত ক্লাস থেকে আমরা জানতে পেরেছি। তাই এই লিমিটেড যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতার উত্তম প্রয়োগের প্রয়োজনীয়তা আছে, কারণ আমরা কেউই বন্ধন মুক্ত হতে পারি না। আমরা বন্ধন মুক্ত হওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতা তখনই অর্জন করব যখন কোনো বন্ধন মুক্ত জীব আমার প্রতি কৃপা এবং করুণা প্রদান করবে। যদি কোনো বন্ধন মুক্ত জীব আমার প্রতি কৃপা বা করুণা প্রদান করে, তবে আমি বন্ধন থেকে মুক্ত হতে পারবো, নচেত কোনো জীবই সে বন্ধন থেকে মুক্ত হতে পারবে না। এটা ভাগবতের সিদ্ধান্ত। তাই আমাদেরকে ওই ক্ষুদ্র স্বাধীনতা দিয়ে প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত শুধুমাত্র এই প্রার্থনা করতে হবে যেন সুযোগ যেন আসে, এরকম কোনো বন্ধন মুক্ত জীবের সেবা করে আমি তার প্রসন্নতা লাভ করতে, তার যদি প্রসন্নতা আমি অর্জন করতে পারি, তাহলে নিশ্চিত রূপে আমার বন্ধন মুক্তির পথ খুলে যাবে। তাই অনাদিকাল থেকে ভগবান এসেছেন, কিন্তু শুদ্ধ যে গুরু পরম্পরা আছে, সেই গুরু পরম্পরায় আশ্রয় এবং তাদের সেবা এবং তাদের প্রসন্নতা বা সন্তুষ্টি বিধানের জন্য তিনি সবাইকে নিজে আচরণ দিয়ে শিখিয়ে গেছেন। তাই আমাদের প্রত্যেককে এই সিদ্ধান্ত লাভ করতে হবে যে আমরা আমাদের এই স্বাধীনতা দিয়ে শুধুমাত্র এটুকুনটা প্রচেষ্টা করব, যে আর্তনাদ করব যে অন্তত পক্ষে এরকম কোনো বন্ধন মুক্ত জীব আমার কাছে আসুক এবং তার আমি সেবা করে আমি আমার বন্ধন দশা থেকে পূর্ণ পরম মুক্তি লাভ করতে পারি। জ্ঞানযোগ আংশিক মুক্তি লাভ করে, কিন্তু ওতে যেহেতু আত্মার যে নিজস্ব স্থিতি, সেই স্থিতি পায় না। আত্মা নিজস্ব স্থিতি আনন্দ পাওয়া, আত্মার নিজস্ব যে স্থিতি সেটা হচ্ছে আনন্দ লাভ করা। আর আনন্দ লাভ করতে গেলে অবশ্যই একজন আনন্দময় ব্যক্তির প্রয়োজন আছে, তবে আনন্দ হয়। না হলে আনন্দ হয়? যদি বলে একা একা আনন্দ করে কেমন লাগবে, তাই না? অন্তত পক্ষে কিছু থাকতে হবে, বিগ্রহ রূপে ভগবানও থাকতে হবে। যদি ধরো ভগবানও নেই, বিগ্রহ রূপে গুরুদেব নেই, কেউ নেই সংসারে, সারা পৃথিবী সারা জগৎ তোমাকে গিফট করে দেয়া হলো। ব্রহ্মা বললো যে আজ থেকে সমস্ত জীবকে আমি যেমন ওই ব্রহ্ম বিমোহন লীলা করেছিলাম, সবাইকে তুলে নিচ্ছি, সবাইকে তুলে নিলাম, সারা পৃথিবী তোমার, কিন্তু একটা প্রাণী থাকবে না। যত স্বর্ণখনি, যত মণি মাণিক্য, যত বড় বড় যে সমস্ত আপনাদের যে সমস্ত বলে অলংকারের যে শোরুম আছে, বা সবচেয়ে বড় বড় দামি যে মিষ্টির দোকানগুলো আছে, বা সব থেকে ভালো ভালো যে সমস্ত শাড়ি গহনা সব কিছু আছে, সব কিছু তোমার, কিন্তু কেউ থাকবে না এখানে। এবার বলো তুমি এটা চাইবে? কে চাইবে? একটু হাত তোলো। এরকম কেউ চাইবে? কেউ? আমরা কেউই চাই না। অ্যাকচুয়ালি কি বলো, আমরা দেখো কি চাই, আমরা অ্যাকচুয়ালি এরকম আনন্দময় ব্যক্তিত্বের উপস্থিতি চাই। না হলে কিছু নয়, না হলে কোনো কিছুর কোনো মূল্য নাই। আমার কাছে কিছুই মূল্য হবে না। আপনাকে যদি দিয়ে দেওয়া হয়, যে সমস্ত কিছু ঐশ্বর্য দিয়ে দেওয়া হলো, কিন্তু কাউকে রাখা হলো না, তৎক্ষণাৎ কিছুক্ষণের মধ্যে আনন্দ হবে। যারা খুব মূর্খ, মহামূর্খ, তাদের খুব আনন্দ হবে। আনন্দ হওয়ার পর তারা বেশ কিছু বছর কাটানোর পর তারপর হয়তো সম্বিত ফিরে আসবে, আরে এ কি হচ্ছে, আমি খাচ্ছি, আমি পড়ছি, আমি ঘুমাচ্ছি, এ কি হচ্ছে?
তারপরে হয়তো আরো কিছু বিদ্বৎ ব্যক্তি, সে বলবে যে দূরদৃষ্টি সম্পন্ন, তাদের কাছে তৎক্ষণাৎ মনে হবে না, এরকম আমি এরকম চাইছি না। জ্ঞান যোগটা হচ্ছে এরকম। ভক্তি সর্বদাই চায় আত্মার যে নিজস্ব স্থিতিতে থাকতে। আত্মার নিজস্ব স্থিতি হচ্ছে একজন ব্যক্তি লাগবে যিনি আমার আনন্দকে রেসিপ্রোকেট করতে পারবে। হ্যাঁ, এবার যদি এক গুচ্ছ ব্যক্তি হয় আরো ভালো, যদি দেখা যায় পুরো একটা প্ল্যানেট আরো ভালো, যদি দেখা যায় অনন্ত 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 এরকম বৈকুণ্ঠ আরো আনন্দ। তা সেরকম অ্যাড্রেস এই ভাগবতম, যে আমরা আনন্দ পেতে চাইছি, যতক্ষণ না আমরা এই আনন্দময় কোনো ব্যক্তির সাহচর্য লাভ করছি ততক্ষণ আমরা সেটি পারব না। তাই ভক্তিযোগ হচ্ছে এই ক্ষুদ্র স্বাধীনতা দিয়ে ওই রকম ব্যক্তিদের সান্নিধ্য এবং তাদের সেবা ভিক্ষার মার্গ। এই হচ্ছে মূল বিষয়। কখনো এটা যদি কেউ নিঃসরণ না হয় তাহলে তার সেবাতে অন্তত পক্ষে বৃত্তৃষ্ণা তৈরি হবে না। যেমন সেবাতে অনেক সময় আমাদের হয় না, কিন্তু সেবাতে বৃত্তৃষ্ণা তৈরি হবে না, তখন আনন্দ। সেবা পেলে এটা খুব সুখের। সেবা করার মানসিকতা আমি প্রায়শই আলোচনা করি। যদি সেবা করার স্বভাব তৈরি হয়ে যায় তাহলে তখন আর বিচার থাকবে না যে কার আমি সেবা করছি। আর ভগবান কি করবে, তখন দেখবে কোন রূপে ভগবান আপনার সামনে উপস্থিত হয়ে গেছেন, আপনার সেবার প্রবৃত্তির জন্য তাকেও আপনি সেবা করে ফেলেছেন। সাধারণত দেখা গেছে ভগবান যখন আবির্ভূত হয়, কাউকে যখন এক্সাম করে, তখন ভক্ত রূপে বা তার মানসিকতা যাতে পুষ্ট হবে সেরকম রূপে আবির্ভূত হন না। যে বিষয়ে তার ঘৃণা, যে বিষয়ে তার অশান্তি আছে সেরকম রূপে ভগবান এসে এক্সাম করে। সাধারণত দেখা গেছে ভগবান একদম ভগবান রূপে এলো, এরকম খুব কম হয়। হ্যাঁ, দেখবেন ভিক্ষুক রূপে এসেছে বা কোনো দরিদ্র পীড়িত অসহায় ব্যক্তি রূপে এসেছে বা এরকম কিছু রূপে এরকম আসে। আপনাকে দেখবেন এক্সাম করবে, আপনার হয়তো মানে খাবার কিছুই নেই, হয়তো সে খেতে এসেছে, বলে আমাকে একটুখানি যদি কিছু খেতে দেন। আপনারা দুদিন খেতেই পাননি, তারপরে হয়তো খেতে পেয়েছেন, তখন হয়তো ভগবান আসবে এরকম রূপে, ক্ষুধার্ত রূপে আসবে। মানে ভগবান যখনই আসবে, আসলে ত্রিভঙ্গ তো সবসময় টেরা রূপে উপস্থিত হয়। হ্যাঁ, সোজা রূপে এলে সবাই বুঝতে পারে আরে না ভগবান এসেছে, ঠিক আছে, না দিয়ে দিই। না, ভগবান এইরকম ভাবে এক্সাম কাউকে করে না। আর যদি সেবায় সন্তুষ্ট হয় তাহলে ভগবান কখনো কখনো তার নিজস্ব রূপে আসে। হ্যাঁ, কিন্তু সাধারণত দেখা যাচ্ছে পরীক্ষা করার জন্য এইভাবে আসে না। তাই আমাদের সেবার মনোভাবকে পুষ্ট করতে হবে এবং সেবা করার জন্য সর্বদা লালায়িত থাকতে হবে, লালায়িত। হ্যাঁ, ঠিক আছে, আমরা পরের শ্লোক থেকে আমরা পাঠ করব 43 নম্বর শ্লোক। যথা ক্ষীরো পুষ্করাণাং সংযোগো বিগমাদিহ ইচ্ছয়া ক্রীড়িতু শতং তথৈবেষচ্ছয়া নৃণাম। যথা ক্রীড়ো পুষ্করাণাং সংযোগো বিগমাদিহ ইচ্ছয়া ক্রীড়িতু শতং তথৈবেষচ্ছয়া নৃণাম। যথা ক্রীড়ো পুষ্করাণাং সংযোগো বিগমাদিহ ইচ্ছয়া ক্রীড়িতু শতং তথৈবেষচ্ছয়া নৃণাম। প্রভুদেব কেউ বলো। যথা ক্ষীরো পুষ্করাণাং সংযোগো বিগমাদিহ ইচ্ছয়া ক্রীড়িতু শতং
ততৈবে স্বেচ্ছয়া মাতাজি রাখি যথা ক্রীড়পস্করাণা সংযোগ বিগমা বিহ ইচ্ছা ঋতু শতং ততৈবে স্বেচ্ছয়া নির্ণাম। অনুবাদ বলছেন যে কোনো খেলোয়াড় যেমন তার নিজের ইচ্ছা মতো তার খেলার জিনিসপত্র সাজায় আর ছত্রাকার করে ফেলে, তেমনি ভগবানের পরম ইচ্ছায় মানুষের মিলন ও বিচ্ছেদ ঘটে থাকে। তো এই যে সংযোগ হওয়া আর এই যে বিচ্ছিন্ন হওয়া এর সংসারের নিয়ম। সংযোগ বিপ্রবয়ান্তা, স্কন্দ পুরাণ বর্ণনা করছে যেখানে সংযোগ আর বিয়োগ হচ্ছে এই সংসারের নিয়ম। হ্যাঁ, এখানে 4টি সংসারের নিয়ম আছে। কে বলতে পারবে? এই সংসারে যারা থাকে তার 4টি নিয়ম, তার মধ্যে সংযোগ বিয়োগ একটা আছে। হ্যাঁ, ভোগার ত্যাগ, ওটা তো হলো। আমরা অনেকদিন আগে একটা শ্লোক বর্ণনা করেছিলাম, স্কন্দ পুরাণের একটি শ্লোক, হ্যাঁ, যেখানে সৃষ্টি আর ক্ষয়, জন্ম আর মৃত্যু, সংযোগ বিয়োগ, এগুলো যে সংসারের সব নিয়ম না। সর্বে ক্ষয়ান্ত নিচয়া, হ্যাঁ, সংযোগ বিপ্রবয়ান্তা, সর্বে ক্ষয়ান্ত নিচয়া, সমস্ত কিছুর যে সৃষ্টি হচ্ছে তার যেদিন থেকে হচ্ছে সেদিন থেকে ক্ষয় হচ্ছে তার নিশ্চিত। সর্ব ক্ষয়ান্ত নিচয়া, সংযোগ বিপ্রবয়ান্তা, সংযোগ মানে কিছু সংযোগ হচ্ছে মানে সেদিন থেকে তার কাউন্টডাউন শুরু হচ্ছে, বিচ্ছেদের কাউন্টডাউন শুরু হচ্ছে। এই সংসারের নিয়ম, কিন্তু এই নিয়মগুলোকে আমরা হ্যাঁ আমল দিই কি না, আমল দেওয়ার দরুন আমাদের অনেক বেশি প্রবলেম। সেখানে ভগবান বলছে এই যে সংযোগ বিয়োগ এইগুলো ভগবানের ইচ্ছায়, পরম ইচ্ছায় মানুষের মিলন এবং বিচ্ছেদ ঘটে। তাহলে আমরা যে পুত্র পরিবার যে সমস্ত পাচ্ছি তা সেগুলো ভগবান দ্বারা অনুমোদিত না অনুমোদিত নয়? হ্যাঁ, অনুমোদিত তো। যে তাহলে আমরা একে অপরকে দোষারোপ কি করে করি? আমার কপালে এই জুটেছে, আমার কপালে না এরকম জুটেছে, আমার কপালে এরকম এসেছে, এই যে বলি, তার মানে এটা কি? তার মানে আমাদের অজ্ঞানতা। যা কিছু পেয়েছি, যে স্বামী যে স্ত্রী যে পুত্র যে পরিবার যা কিছু পেয়েছি, এগুলো সব কার ইচ্ছায়? ভগবানের অনুমোদন ক্রমে হয়েছে। কেন? আমাদের যা টাকা কড়ি ছিল, পূর্ব জীবনে যা অর্থাদি ছিল, সেগুলোকে একত্রিত করে ভগবান দেখেছে যে একে এই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা ইচ্ছা করতেই পারি। যার প্রশ্নটা ধরে রাখবে, পরে আমরা আলোচনা করব যে ভগবান যখনই কিছু দিচ্ছে, যখন যেটা কোনো সংযোগ হয়ে গেছে, সংযোগ হয়ে যাওয়াতে কি হচ্ছে, তৎক্ষণাৎ এটা ধরে নিতে হবে এটা ভগবান অনুমোদন, সংযোগ হয়ে গেছে। হ্যাঁ, এইবার সেই সংযুক্তিকরণকে আমি কি কাজে লাগাচ্ছি, এটা হচ্ছে শিক্ষণীয় ব্যাপার। সেখান থেকে কি শিখছি? সংযোগ থেকেই আমাদের কিছু শিখতে হবে। সংসারে যা কিছু আমরা শিখি সংযোগ থেকে শিখি। আমরা প্রায়শই এটা আলোচনা করি, তোমার সামনে খুব বাজে সম্বন্ধ তৈরি হয়েছে, সেখান থেকে দেখবেন অনেক কিছু শেখার আছে যদি কেউ শিখতে চায়। কি? সংসারের প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে, সংসারটা হচ্ছে অনিত্য। এখানের মানুষের মধ্যে ভদ্রতা সামান্যতম নেই, অভদ্র। তাই আমাদের পরম ভদ্র পরম পুরুষ ভগবানের জন্য আমাকে ভাবতে হবে, তার সেবা করতে হবে, তাই না? প্রত্যেকটা সিচুয়েশন থেকে যদি আমরা শিখতে চাই, দেখবেন একটা শিক্ষণীয় বিষয় আছে। যা কিছু সংযোগ হচ্ছে, এই সংযোগ আমাকে
আমায় যাতে ভগবানের সাথে সংযুক্ত হয় তার কিছু বিষয় আয়োজন আছে, কিন্তু আমরা অতদূর পর্যন্ত ধৈর্য রাখতে পারি না বা সেটা নিয়ে আমরা ভাবি না, যার কারণে এই সংযোগগুলো আমাদের কাছে খুব অসহ্য হয়ে যায়। সংযোগগুলো সবই আমাদের শিক্ষা দেয়। দেখো এখানে ভগবান পরিষ্কার বলছে, যা কিছু মিলন এবং বিচ্ছেদ এ সব হচ্ছে আমার ইচ্ছায়। অতএব যা কিছু আমরা পেয়েছি এ সবই আমার ভজনের সামগ্রী হয়ে যাবে, যদি আমার উদ্দেশ্য ভজন হয়। আর যদি আমার উদ্দেশ্য ভোগ হয় তখন বিচার প্রচুর থাকবে। ভজন যদি আমার উদ্দেশ্য হয়, আমরা যা কিছু পেয়েছি তাই ভজনের সামগ্রী হয়ে যাবে। যে জায়গা পেয়েছি সব ভজনের সামগ্রী হয়ে যেতে পারে, কিন্তু ভজন আমাদের উদ্দেশ্য নয়। যদি ভজন উদ্দেশ্য হতো তাহলে নিশ্চিত রূপে সেই সমস্ত কিছু আমার ভজনের সামগ্রী হয়ে দাঁড়াতো। এটি হচ্ছে ভগবানের যার সংযোগ হচ্ছে সবসময়। কেউ অন্যকে যে দোষারোপ করা হয়, অন্যকে যে বলা হয়, এসব করা উচিত নয়। এতে আমাদের আখের শুধুমাত্র ক্ষতি হয়। হ্যাঁ, তো আমি এটা আমার জীবন দিয়ে আমি দেখেছি যে সামনে যে জন আছে, সামনে যে ব্যক্তি আছে, যারা আছে, তো সেখানে যুগ খুব খারাপ হলেও দেখবে ওখান থেকে কিছু শিক্ষণীয় আছে। সেই শিক্ষণীয়টা কি, যে অন্তত পক্ষে যদি মনে হয় এটা খুব খারাপ, তাহলে তুমি দ্বিতীয়বার ওটা কারো সঙ্গে করো না। হ্যাঁ, তাহলে কারো সাথে করো না। যেরকম ভীষ্মদেব সর্ব অন্তিম শিক্ষা যুধিষ্ঠির মহারাজকে দিয়েছেন, কি সবকিছু দেওয়ার পর বলেছেন যে যেটা তোমার ভালো লাগে না সেটা তুমি কারো সাথে করো না। এবার সবাই দেখে চিন্তা করো যে আমার কি কি ভালো লাগে না, কি কি আমার ভালো লাগে না, একটা খাতায় লিখবে। খাতায় লিখবে, লিখে ওইটাকে তারপরে রাত্রিবেলা দেখবে যে এইগুলো তো আমার ভালো লাগে না, তাহলে এইগুলো কি আমি কারোর সাথে করে ফেলেছি? আমার ভালো লাগে সবাই আমার প্রশংসা করুক, সবাই আমাকে হাই হ্যালো করুক, সবাই আমার সেবা করুক, সবাই আমাকে বলুক যে আরে বাপরে কত সুন্দর ভক্ত, বা সবাই আমাকে কেউ টাকা করি গয়নাগাটি আমার একদম বাড়িতে এসে দিয়ে যাক, বা আমাকে ভালো ভালো পদ দিয়ে যাক, জামা কাপড় সব দিয়ে যাক, এইগুলো সব আমার খুব পছন্দ। তাহলে দেখতে হবে যে এইগুলো যেগুলো আমার খুব পছন্দ সেইগুলো কি আমি কারো সাথে করেছি? এগুলো আমার পছন্দ। আর যেগুলো আমার পছন্দ নয় সেগুলো কি আমি কারোর সাথে করি? যেগুলো পছন্দ নয় কারোর সাথে করা যাবে না, আর যেগুলো পছন্দ করতে হবে। সেই যে বিষয় যেটা তোমার ভালো লাগে না ওটা তুমি কারোর সাথে করো না। যুধিষ্ঠির মহারাজকে পরিষ্কার বর্ণনা করে দিয়েছে। যখন আমরা এই ফিলোসফিতে চলবো তখন দেখবে যে আমরা অনেক বেশি শিক্ষা লাভ করছি প্রত্যেকটা বিষয় থেকে। ঠিক আছে, আমরা 44 নম্বর শ্লোকে কি বলছে একটু শুনি। জন্মন সে ধ্রুবং লোকম অধ্রুবং নচ ভয়ম সর্বতা ন হি সচ্চন্তে সর্বতা ন হি সচ্ছস্তে স্নেহাদন্য ত্রমোহজাত জন্মনসে ধ্রুবং লোকম অধ্রুবং বা নচ ভয়ম সর্বতা ন হি সচ্ছস্তে স্নেহাদন্য ত্রমোহজাত জন্মনসে ধ্রুবং লোকম অধ্রুবং বা নচ ভয়ম সর্বথা ন হি সচ্ছস্তে স্নেহাদন্য ত্রমোহজাত। জন্মনসে ধ্রুবং লোকম অধ্রুবং বা নচ ভয়ম সর্বথা ন হি সচ্ছস্তে স্নেহাদন্য ত্রমোহজাত। মাতাজিরা
জন্মনাস্তে ধ্রুবং লোকং অধ্রুবং বা নচ ভয়ম সর্বতা না হি সচ্চাস্তে স্নেহাদন্ন ত্রমো যজাত। যে হে রাজন, যদিও মানুষকে জীব রূপে নিত্য ও দেহ রূপে অনিত্য অথবা অনির্বচনীয় হেতু নিত্য ও অনিত্য উভয় রূপেই আপনি মনে করেন, তবে যে কোনো অবস্থা থেকে বিচার করলে তারা আপনার সুখের পাত্র নয়। মোহজনিত স্নেহ ব্যতীত শোকের আর অন্য কোনো কারণ নেই। তাহলে সংসারে যিনি শোক পাচ্ছেন, যিনি দুঃখ পাচ্ছেন, যিনি কষ্ট পাচ্ছেন, তো তার মূল কারণ ভগবান বলছে কি? মোহ। হ্যাঁ, মোহজনিত স্নেহ ব্যতীত শোকের আর কোনো কারণ নেই। তাহলে আমরা যদি সংসার থেকে দুঃখ পাই, শোক পাই, এর মূল কারণ হচ্ছে কি? মোহ। কত কড়া কথা ভগবান বলছে। আমার নিজের পুত্র মারা গেছে, আমি দুঃখ পাচ্ছি, ভগবান বলছে এটা মোহ। আমার একমাত্র একটা গাভী ছিল, যেটা দিয়ে আমি সংসার চালাতাম, সেই গাভীটা মারা গেল, বা কেউ চুরি করে নিয়েছে, আমি আর খেতে পাবো না, আমি শোক করছি, ভগবান বলছে মোহ। আমার বড় একটা ব্যবসা, সেই ব্যবসাটা অনেকবার চেষ্টা করার সত্ত্বেও সেই কিছুতেই ব্যবসাটা দাঁড়াচ্ছে না, আমি দুঃখ করছি, ভগবান বলছে মোহ। আমাকে এত ডায়েট কন্ট্রোল করি, এত নাক টিপে বসি, এত ব্যায়াম করি, কিন্তু সৌন্দর্য কয় বাড়ছে না, দুঃখ হচ্ছে, ভগবান বলছে কঠিন কথা নয়। যে ব্যক্তি শোক করছে সংসারে, সে ব্যক্তি মোহগ্রস্ত। কারণ কেন ভগবান বলছে কেন এটা মোহগ্রস্ত? কারণ বলছে সংযোগ বিপর্যায়তা, সংযোগটা আমি করাই, বিচ্ছিন্নতা আমি করাই। সংযোগ করেছি কেন? তার কিছু ঋণ থেকে মুক্তি করার জন্য। সংযোগ করেছি কেন? তার কিছু সংশোধন করার জন্য। বিয়োগ করেছি কেন? নতুন কিছু সংযোজন করে দেওয়ার জন্য। যতক্ষণ না আমার বিয়োগ হচ্ছে ততক্ষণ সংযোগ হবে না। যদি না আমি এই বডিটা ছাড়বো, তাহলে এই বডির যে পাপ পুণ্য আছে সেটা কি করে ধ্বংস হবে? নতুন যে ভালো একটা ভগবান বডি দেবে, কি করে দেবে? এটাকে না নাশ করা পর্যন্ত। যতক্ষণ না আমার দুঃখের পরিসমাপ্তি হচ্ছে ততক্ষণ কিভাবে ভগবান সুখ এনে দেবে? তাই যদি দুঃখের সময় যদি আমি খুব হা হুতাশ করে চুপ করে বসে থাকি, কোনো উৎসাহ হারিয়ে ফেলি, তাহলে এটা মোহ বর্ণনা করা হচ্ছে। তাই শোক, দুঃখ, যা কিছু যন্ত্রণা, এসব মোহ থেকে মুক্তির আয়োজন। ভগবান বলছে এই যে শোক, দুঃখ, যন্ত্রণা আমি মানুষকে দিচ্ছি, যাতে সে মোহ থেকে মুক্ত হতে পারে। পিতৃমোহ, মাতৃমোহ, পুত্রমোহ, ভূমি মোহ, শরীর মোহ, তার লাভ ক্ষতির মোহ, তার সমস্ত মোহ থেকে যাতে সে মুক্ত হতে পারে, মুক্ত হয়ে আমাকে আশ্রয় করতে পারে, আমার উপর নির্ভর হতে পারে, আমার উপর বিশ্বাস অর্জন করতে পারে। তাই জন্য আমি এই ধরনের সংযোগ এবং বিয়োগগুলো করি। কিন্তু আমরা তারপরে আবার যজ্ঞ করি, তারপরে আমরা তারাপীঠে যাচ্ছি, মায়ের কাছে পূজা দিচ্ছি। এরকম কিছু কিছু ব্যক্তি আছে যারা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে মায়ের উপাসনা করছে। এরকম ব্যক্তি আছে যারা না খেয়ে এক পায়ে দাঁড়িয়ে তারা বিভিন্ন রকম তপস্যা করছে। কিন্তু যদি উদ্দেশ্য হয় এই সংসারেরই ঊর্ধ্ব এবং অধলোকের আরো ঐশ্বর্য প্রাপ্তি, তাহলে সে ব্যক্তি মোহগ্রস্ত অবস্থায় আছে। আমার তপস্যা, আমার সাধন, আমার প্রার্থনা
সবকিছু যেন কোনো অবস্থাতেই আমাকে শোকাতুর করে না তোলে, আমাকে যেন কষ্ট যেন বিচলিত না করতে করার জায়গা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি পরিবর্তনে মুহ্যমান হন না। তার মানে যে পরিবর্তনগুলো সংসারের হয়, সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমাদের শারীরিক যে অক্ষমতাগুলো হয়, শারীরিক বিকলাঙ্গতাগুলো হয়, শারীরিক অসুস্থতাগুলো হয়, এগুলো আমরা সহ্য করতে পারি না। তো এই যে পরিবর্তনগুলো হয়, এখান থেকে শিক্ষা নিতে হয়, আরো বেশি করে ভগবানের ভজন করা উচিত। হে ভগবান, এই ধরনের নশ্বর, এই ধরনের ক্ষয়িষ্ণু এবং শোকগ্রস্ত এরকম শরীর আমাকে আর দিও না। আমি যেন আনন্দময় পূর্ণ যে চিদানন্দের যে শরীর, যে শরীরে আপনার সেবা করার যোগ্যতা অর্জন করব, সেরকম যেন শরীর আমি লাভ করতে পারি। এখন এটি হচ্ছে আমাদের গোল, আমাদের মোটো। এখন এই গোলটাকে শুধুমাত্র চিন্তা করে বসে থাকলে হবে না। আমরা যদি এই বিষয়টা আমাকে এরকম দাও, আমাকে এরকম দাও, কোনদিন সম্ভব নয়। কিভাবে সম্ভব? নিয়মানুবর্তিতা। যতক্ষণ না আমাদের যে বিচার, আমাদের ইচ্ছা, সেই ইচ্ছার জন্য আমি শৃঙ্খলা পরায়ণ হচ্ছি, ততক্ষণ কোনো রেজাল্ট আসবে না। প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠা করেছে, গৌরীয় মঠ প্রতিষ্ঠা করছে ভক্তি সিদ্ধান্ত সত্যি ঠাকুর, এবং যত আপনি ভগবানকে ভালোবাসতে চাই এরকম যে সমস্ত মঠ মন্দির সম্প্রদায় আছে, তাদের প্রত্যেকটা জায়গা অনুশাসন আছে। অনুশাসনকে বাদ দিয়ে ইচ্ছা কোনোদিন পূরণ হবে না। শুধুমাত্র চোখ খুলতে বন্ধ করে, শুধুমাত্র বিছানায় থেকে থেকে, শুধুমাত্র এরকম বলে বলে আমি ঠিক আছে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবো, আমি এই ব্রহ্ম স্নান করবো, ঠিক আছে প্রভু আমি এরকম করে যাব, এই করে যাব। অনুশাসন জীবনে প্রয়োগ করা খুব প্রয়োজন আছে। অনুশাসন ছাড়া কোনোদিন ইচ্ছার পূর্তি হয় না। যদি কেউ সংসারকেও ভোগ করতে চায়, সত্যি তার পূর্তি হবে না। অনুশাসন মানতে হবে। যে বড় একজন ডিগ্রি অর্জন করতে চাইছে, তাকে প্রচুর পড়াশোনা করতে হবে। যে সংসার আধিপত্য বিস্তার করতে চাইছে, তাকেও তপস্যা করতে হবে। অনুশাসনটাকে মানতেই হবে। এ তো ভক্তির সাম্রাজ্য, এখানে কি করে স্কিপ করতে পারি? শৃঙ্খলা পরায়ণ হওয়া অত্যন্ত আবশ্যক। তাই আমাদের প্রত্যেককে শৃঙ্খলা পরায়ণ জীবনের সাথে যুক্ত থাকতে হবে। এই শৃঙ্খলা পরায়ণ জীবন আমাদেরকে অভ্যুদয় তৈরি করবে। আমাদের শোয়া, বিশ্রাম যাওয়া, আমাদের যে জাগা, আমাদের প্রসাদ গ্রহণ, আমাদের যে বার্তালাপ, সঙ্গ, সমস্ত কিছুতে শৃঙ্খলায় নিয়ে আসতে হবে। যদি আমরা শৃঙ্খলার মধ্যে হই, তখন দেখবে আমি একটা ইচ্ছা করলে সেই ইচ্ছাটা পূরণ হতে পারে। তাই আমাদেরকে সর্বদা খেয়াল করতে হবে যে আমরা এই ভগবানের সেবায় যুক্ত হতে চাইছি, অতএব যেন আমাদের কোনো অবস্থাতে কোনো মোহ আমাকে না গ্রাস করে। মোহ যদি আমাদের গ্রাস করে ফেলে, এখানে বলছে স্নেহ, স্নেহ ব্যতীত শোকের আর কোনো কারণ নেই। মোহজনিত স্নেহ, তো আমাদের সব এই মোহজনিত স্নেহ থেকেই আমরা শোক এবং দুঃখ পাই। যেদিন থেকে শোক এবং দুঃখকে আমরা মনে করব যেগুলো শুধুমাত্র আমার পূর্বকৃত যে সমস্ত কর্ম, সেই কর্মকে ধ্বংস করার জন্য এসেছে, এবং এই সমস্ত শোক এবং মোহ আমাদের আনন্দ, যে আনন্দের আকর ভগবান, সেই ভগবানের সেবার জন্য এগুলো আমাদের জীবনে আসছে, তখন আমরা আর চিন্তা করব না, আমরা দুঃখিত হব না। তাই এখানে বলছে যে তোমরা শোক করো না। এটা কোথাকার শ্লোক? দ্বিতীয় অধ্যায়ের শ্লোক, গীতার দ্বিতীয় অধ্যায়ের শ্লোক। গীতা পড়ার পরেও যদি আমাদের এরকম বিয়োগ এবং সংযোগ বা আমাদের এরকম যদি আমাদের শোক হয়, তাহলে নিশ্চয়ই আমরা এখনো গীতাকে বুঝতে পারিনি, এখনো গীতাকে বুঝতে পারিনি। এগুলো তো অনেক দূরের কথা, যে আমার পুত্র মরে গেছে, বা আমার বিজনেস লম্পট হয়ে গেছে, বা আমার শারীরিক অবনতি হয়েছে, এগুলো তো অনেক দূরের কথা। আমরা ছোট ছোট, খুব ছোট ছোট বিষয়, যেগুলোর প্রতি আমাদের মোহ আমাদেরকে ভগবত ভক্তি থেকে চ্যুত করে দিচ্ছে, খুব ছোট ছোট বিষয়। হ্যাঁ, তো যাই হোক, আমরা যদি ভক্তিকে উন্নতি করতে চাই, তাহলে শোক করা বিরত থাকতে হবে।
আর শোক করা বিরত থাকতে বললেই হওয়া যায় না। তাই শোক থেকে বিরত থাকতে গেলে যিনি অভয়ং, অভয় পথ, সেই ভগবানকে আশ্রয় করা শিখতে হবে। ভগবানই আমার সমস্ত আশ্রয়, ভগবানই আমার সমস্ত চিন্তা ভাবনা, আমার গোল, আমার মোটো, ওখানেই আমাকে মরতে হবে, ওখানেই আমাকে বাঁচতে হবে। তিনি আমার সমস্ত কিছু। এই নির্ভরশীলতায় আমাদের শোক থেকে মুক্তি দিতে পারে, নচেত সম্ভব নয়। হ্যাঁ, অভয় চরণার বিন্দরে, অভয় চরণ একমাত্র ভগবানের চরণ। এই অন্তত পক্ষে এই সিদ্ধান্ত আমাদেরকে, তাই ভক্তি জীবন হচ্ছে নির্ভরশীলতা শিখায় ভগবানের প্রতি। তখন আমরা শোক থেকে মুক্ত থাকতে পারি। প্রায়শই আমাদের অনেকে এরকম প্রশ্ন করে যে এই ভক্তি আমাদের কি দেবে। আমি কোনোদিন কাউকে বলিনি যে ভক্তি আমাদের ভগবানকে দেবে। আমি বলেছি যে ভক্তি আমাদেরকে টলারেটিং পাওয়ার দেবে। যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেটিকে কিভাবে আমি ইউটিলাইজ করব, ম্যানেজ করব, সুখের পরিস্থিতিকে কিভাবে অতিবাহিত করতে হয়, দুঃখের পরিস্থিতিকে কিভাবে ইউটিলাইজ করতে হয়, সেটি শিখায় ভক্তিযোগ। আমরা যদি প্রিলিমিনারি এটা না শিখতে পারি তাহলে ভগবান অনেক দূরের ব্যাপার, তাই না? তাই আমাদেরকে এই ভক্তি মানে টলারি, ওই জন্য বলছে মোহজনিত, এই যে বলেছে মোহজনিত স্নেহ ব্যতীত শোকের আর কোনো কারণ নেই। তো আমরা যা কিছু দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, সবই মোহের কারণে হচ্ছে। হ্যাঁ, আমাদের যে 6টি রিপুর মধ্যে একটি রিপু, এটা তো কি কি আছে রিপুগুলো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি হচ্ছে আমাদের সব থেকে খতরনাক শত্রু। হ্যাঁ, যার কারণে আমরা শোকাকুল হয়ে পড়ি, ভেঙে পড়ি, উৎসাহ হারিয়ে ফেলি। অনেক সময় ঠিক আছে কি আর হবে, ছেড়ে দাও, এরকম একটা নৈরাশ্যজনক, হতাশাজনক একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। এ সবই হচ্ছে আমরা সৃষ্টির মধ্যে আছি এবং সৃষ্টির প্রতি মোহগ্রস্ত হয়ে পড়েছি। তাই বিচ্ছেদে আমাদের কষ্ট হচ্ছে, সংযোগে ওই জন্য আনন্দ হচ্ছে। তাই সাংসারিক বস্তু প্রাপ্তিতে আনন্দ হওয়ার কিচ্ছু নেই, সাংসারিক পদ প্রাপ্তিতে আনন্দ হওয়ার কিচ্ছু নেই। সাংসারিক যা কিছু প্রাপ্তিতে আনন্দিত হওয়ার কিচ্ছু নেই। যেদিন থেকে আমি বুঝে যাব সেদিন থেকে বিয়োগে আমার কষ্ট হবে না। এগুলো সবই হচ্ছে মোহের বিকার। হ্যাঁ, ঠিক আছে, আমরা 45 নম্বর শ্লোকে কি বলছে দেখা যাক। তস্মাজ্জং বৈক্লম্বম অজ্ঞানকৃতমাত্মনা কথং তনাথং কৃপণা বর্তেরংস্তে চমাং বিনা তস্মাজ্জং বৈক্লব্যম অজ্ঞানং কৃতমাত্মনা কথং তনাথা কৃপণা বর্তেরংস্তে চমাং বিনা তস্মাজ্জং বৈক্লব্যম অজ্ঞানং কৃতমাত্মনা কথং তনাথা কৃপণা বর্তেরংস্তে চমাং বিনা। প্রভুরাকে বলুন, তস্মাজ্জং বৈক্লব্যম অজ্ঞানকৃতমাত্মনঃ কথং তনাথা কৃপণা বর্তেরংস্তে চমাং বিনা। মাতাজিরা, মাতাজিরা কেউ বলুন একটা। তস্মাজ্জং বৈক্লব্যম অজ্ঞান
অজ্ঞানকৃতমাত্মনঃ কথং তনাথাং কৃপণা বর্তেরংস্তে চমাং বিনা। অনুবাদ বলছে, অতএব আত্মস্বরূপে অজ্ঞানজনিত আপনার এই উৎকণ্ঠা পরিত্যাগ করুন। আপনি এখন ভাবছেন যারা অনাথ অসহায় সেই সমস্ত জীবেরা আপনাকে ছাড়া কিভাবে প্রাণ ধারণ করবে। এটা কে বলছে? এটা কে বলছে? হ্যাঁ, নারদমুনি। নারদমুনির আবির্ভাব হয়েছে আগের দিন, হলো না? আগের দিন, তার আগের দিন হয়েছে বোধহয়। ওই জন্য বিস্মরণ হয়ে গেছে। পরশু দিন যদি আমরা বলি যে কি খেয়েছে, সঙ্গে সঙ্গে ভাবতে হবে পরশু দিন। আসলে বিস্মরণ হওয়া আমাদের এটা ভালো না খারাপ? হ্যাঁ, দেখো যেমন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, চাষি বলছে বাহ কি সুন্দর। আর যে ধোপা, আরে আমি এই মাত্র কেচে দিলাম, এতগুলো শুকনো হয়েই গেছিল, প্রায় বৃষ্টি হয়ে গেল, বাজে বাজে বাজে। আপেক্ষিক, ভালো মন্দ গুলো সব আপেক্ষিক। যেমন বিস্মরণ হয়ে যাওয়াটা, কেউ এখান থেকে ভক্তরা বলছে যে এটা খুব ভালো, কিন্তু যে পড়াশোনা করছে, যার মনে থাকছে না, আরে কামবাক ভুলে যাওয়ার টেনশনটা বড় ঝামেলা করে, আমার দ্বারা আর হলো না, সে তখন বলবে এই যে ভালো বিষয়গুলো এই সংসার সব আপেক্ষিক, ভালো এবং খারাপ সব আপেক্ষিক, ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি কিরকম স্থিতি সেই অনুসারে আমার কাছে এগুলো ভালো, তাই নয়? যেমন কোনো কারণবশত যদি আমরা একটা এমন কোনো বোম পেয়ে গেলাম যে একবার যদি সুইচ করে দেওয়া হয়, আমার যত শত্রু আছে সব কিরকম হবে? করোড় করোড় টাকা দাম হলো ধার দেনা করে কিনে নিতে হবে। আমার যত শত্রু আছে সব এক সুইচে। কিন্তু যারা ভগবত ভক্ত, যারা অহিংসা অবলম্বন করেছে, তাদের কাছে এটা ভালো নয়। এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে, তাই না? ভালো মন্দ সংসারে সব আপেক্ষিক, তাই তো? যেটাকে আমি আজকে ভালো মনে করছি, কালকেই ওটাকে আমি পাখাটা হাওয়া দিচ্ছে, সত্যি খুব ভালো, কিন্তু আর 1 মাস 1.5 মাস পরে আমি বলবো বন্ধ কর, বন্ধ কর। সব হচ্ছে আপেক্ষিক। তো এইগুলোকে আমাদের মাথায় কাজ করে না, তাই আমরা শোকাতুর হয়ে পড়ি। তাই এখানে নারদ মুনি শিক্ষা দিচ্ছে, এই আত্মস্বরূপে অজ্ঞানতার কারণে আপনার এই উৎকণ্ঠতা। অর্থাৎ কি বললেন? দেহজনিত আসক্তির কারণে এই উৎকণ্ঠতা বললেন কিনা? এখানে বলেছেন যে আত্মস্বরূপে অজ্ঞানতার কারণে উৎকণ্ঠা। আত্মস্বরূপে অজ্ঞানতা, সত্যি আত্মস্বরূপে আত্মা, আমি আত্মাই স্বরূপে অজ্ঞানতা, তার জন্য আমার উৎকণ্ঠা হচ্ছে, নিশ্চিত কথাবার্তা। কিন্তু আমরা বুঝবো এইটাতে নয়, দেহজনিত আসক্তির কারণে উৎকণ্ঠতা। সংসারে যত ব্যক্তি আমরা উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত, সব দেহকে কেন্দ্র করেই হয়। দেহ সর্বস্ব চিন্তা ভাবনা থেকেই হয়। দেহই আমাদের এই সমস্ত কিছু শোক এবং মোহ এবং হর্ষের কারণ হয়ে দাঁড়ায়। তাই নারদমুনির শিক্ষা অনুসারে আমাদেরকে দেহজনিত যে চিন্তা ভাবনা, সেখান থেকে কোনো কারণে মুক্ত হতে হবে। তা সেটা মুক্ত হয়ে ফাঁকা থাকা যাবে না, সেখানে আত্মস্বরূপ আছে। হ্যাঁ, আমি হচ্ছি আত্মা। এই আত্মস্বরূপ যদি জ্ঞান হয়ে যায়, তখন আমাদের আর উৎকণ্ঠা, উদ্বিগ্নতা থাকবে না। ঠিক আছে? হ্যাঁ, উৎকণ্ঠা থেকে কে মুক্ত থাকতে চাও? উদ্বিগ্নতা থেকে মুক্ত কে কে থাকতে চাও? যদি আমরা সবাই চাই, কে আমাকে মারবে, কে আমাকে পড়াবে, কে আমাকে ভেজাবে, কে আমাকে শোকাবে? সংসারের এরকম কোনো এলিমেন্টস নেই, এরকম কোনো অস্ত্র নেই, এরকম কোনো শস্ত্র আবিষ্কারও হবে না যে আত্মাকে পড়াতে পারে, আত্মাকে কষ্ট দিতে পারে, আত্মাকে যন্ত্রণা দিতে পারে, আত্মাকে শোকাতে পারে। সম্ভব নয়। যেদিন থেকে আমি এটা বুঝে যাব যে আমি আত্মা, সেদিন থেকে আমি
নির্ভয় লাভ করব। যেরকম ভাবে রাজা বলছে তুমি এত সুন্দর ভাগবত কথা বলো, তুমি আমার দেশে গিয়ে ভাগবত কথা আয়োজন করবে। সে তো কোনো কর্ণপাত করে নেই, সে ভাগবত কথা বলেই যাচ্ছে। রাজা বলছে, রাজাকে কোনো কেয়ার করছে না। রাজা হচ্ছে না, তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য তরবাল খুলেছে, বলছে আমি একজন রাজা আর আপনি আমার কথা অবজ্ঞা করছেন, আপনাকে এক্ষুনি মেরে দেবো, এক্ষুনি আপনার মেরে দেবো। যেই মাত্র বলেছে বিশাল পরিমাণে হাসি, সন্ন্যাসী বিশাল হাসছে, বলছে রাজা জীবনে তুমি যত মিথ্যে বলেছ, আজকে সব থেকে বড় একটা মিথ্যে তুমি বললে। কি বলতে চাইছেন? আপনি আমাকে মারতে পারেন না, আপনি আমার দেহকে মারবেন, কিন্তু এরকম কোন অস্ত্র তৈরি হয়নি সংসারে যে আমাকে মারতে পারে। তাহলে এই সিদ্ধান্ত যদি আমরা সব সময় থাকি, আমাদের নির্ভয় হবে না হবে না? আমরা উৎকণ্ঠায় থাকবো না থাকবো না? আমরা উৎকণ্ঠায় থাকছি। যার যত বেশি শরীরের প্রতি মোহ, তার উৎকণ্ঠার মাত্রা তত বেশি। দেখবেন কার অল্প মোহ আছে, তার উৎকণ্ঠা অল্প। যার বেশি মোহ, তার উৎকণ্ঠা বেশি। ন্যাচারালি স্বাভাবিক ব্যাপার। একটা সাধু সন্ন্যাসীর কাছে যাবেন, তাদের দেখবে হানি লাভে অত বেশি হেলদোল নেই। আর একজন গৃহস্থ মানুষের কাছে যাবেন, হানি লাভের শুধু আঁচ আসে, তাতেই লেগলে মাথা দিয়ে দেবে। যদি আঁচ আসে একমাত্র, যে ও বাবা এরকম হয়ে যাবে। তো এগুলো হচ্ছে সব আপেক্ষিক, আমাদের স্থিতি অনুসারে মানতে হবে। তাই আমাদেরকে ভগবত ভক্তি আয়োজন করতে করতে ধীরে 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 আমাদের আত্ম উপলব্ধি, আত্মজ্ঞান লাভ করা। আপনি ভাবছেন যারা অনাথ অসহায়, সেই সব জীবেরা আপনাকে ছাড়া কিভাবে প্রাণ ধারণ করবে? এটা যারা আমাদের মতো গৃহমেধি, যারা এটুকুনটা ভাবে যে আমি যদি চলে যাই তাহলে আমার সন্তানের কি হবে, আমার মেয়েটির কি হবে, আমার স্বামীর কি হবে, বা আমার স্ত্রীর কি হবে, এইভাবে যখন আমরা ভাবি, তাদেরকে এটা বলল। কে বলল? নারদমণি। নারদমণি বলছে যে আপনি ভাবছেন যারা অনাথ অসহায়, সেই সব জীবেরা আপনাকে ছাড়া কিভাবে প্রাণ ধারণ করবে? আমরা এরকম ভাবি আমি চলে গেলে এদের কি হবে। হ্যাঁ, সেই ভক্তটা, একটা ভক্তের নামটা স্মরণ হচ্ছে না, তো সেই ভক্ত একটা পূজারী ছিল, মন্দিরের পূজারী। তা মন্দিরের পূজা করে, এবং সেই মন্দিরের পূজা করে সে বিবাহ করেনি। তো মন্দিরের পূজা করছে, তো একদিন সে পূজা করতে তারপরে বাইরে এরকম দেখেছে যে এরকম কোনো সদ্য এরকম একটা শিশু সেই মন্দিরের দুয়ারে আছে। সেই সদ্য শিশু যখন দুয়ারে আছে, তখন চারিদিকে দেখছে যে কে কে ফেলে গেল এরকম সদ্য শিশুকে। তখন সে দেখলো যে কাউকে দেখতে পাচ্ছে না, এ তো খুব আনইজি ফিল করছে, কারণ ওরকম বিগ্রহ সেবা করা তার অভ্যাস আছে, কিংবা একটা ছোট্ট শিশুকে লালন পালন করা, এটা একটা বিশাল বড় আর্ট। সবাই পারে না, একমাত্র মাতাজিরা পারে, প্রভুরাও অত পারে না। এরকম করে দেখবেন উঠে পড়ে গেছে দেখবেন পারবে না। মায়েরা যেভাবে একটা সন্তানকে লালন পালন করে, এটা ভগবানের তরফ থেকে দেওয়া আছে, তোরা পারে না। তাই এ তো বিগ্রহের সেবা করে, কিন্তু এরকম সদ্য সন্তান তাকে কি করবে ভেবে পাচ্ছে না। কিন্তু আবার যেহেতু ভক্ত, তাদের কি হয়, হৃদয়ে অনেক বেশি আর্দ্র হয়, ভক্তদের হৃদয় খুব আর্দ্র হয়। তখন না থাক তাহলে, তখন বলে তার যারা সব অনুগামী আছে তাদেরকে বলে যেরকম সকালবেলা জানো এরকম ব্যাপার এসেছে, ঠিক আছে চিন্তা করবেন না, আমি প্রতিদিন কিছু দুধ সাপ্লাই করে দেবো। কেউ বলেছে ঠিক আছে আমি একদিন এসে সেবা করবো। এরকম করতে করতে তার মোটামুটি চলছে। কিন্তু সবাই তার সবসময় সেবা করতে পারে না। তখন এই যে পূজারী ভগবানের সেবা করে, আর সেই সন্তানটি সেবা করে, এই ছোট্ট সন্তান আস্তে 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 সে আস্তে আস্তে বড় হচ্ছে। কেমন লাগবে যখন হালকা হালকা হাতটা টুক করে আপনার গায়ে টাচটা হবে, যখন সে একটু চলতে গিয়ে ঠাট করে পড়ে যাবে, আপনাকে বলতে গিয়ে আটকে যাবে, কিরকম লাগে? এরকম দশা প্রাপ্ত হয়েছে। তো কিন্তু সে মনে মনে ভাবছে যে এ তো
আমরা মোহগ্রস্ত হয়ে যাচ্ছি, আমি তো এর প্রতি আকর্ষিত হয়ে পড়ছি, তার এখান থেকে আমাকে তো বেরোতে হবে। আমি কি করে বেরোবো? আমি তো আকর্ষিত হয়ে পড়ছি, কি করে বেরোবো? এই নিয়ে খুব চিন্তা করছে, একদিন, দুদিন, 3 দিন চিন্তা করছে, কিন্তু ছেড়ে যেতেও পারছে না। কি করে আমি যাই? ছোট শিশুটাকে কিভাবে ছেড়ে আমি যাই? এরকম করতে করতে ভাবতে একদিন দেখছে যে এক টিকটিকি একটা ডিম ঠাপ করে পড়েছে, পড়তে সেখান থেকে ফেটে গেছে, বাচ্চা বেরোলো। সে আবার একটুখানি থাকলো, ছুটে গিয়ে একটা পোকা খেয়ে নিল। তীব্র বৈরাগ্য উৎপন্ন হয়ে গেল, সন্তানকে ওখানে রাখলো, বেরিয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে এই শিক্ষা অর্জন করলেন যে প্রত্যেকটা জীবের আহার, বসন, ভূষণ আদি ভগবানের তত্ত্বাবধানে আছে, বৃথায় আমি চিন্তা ভাবনা করছি। তার তীব্র শিক্ষা এবং সেই শিক্ষাতে ভগবানকে আরো বেশি করে পাওয়ার ইচ্ছায় সেই সংসারকে পরিত্যাগ করে চলে গেল। তারপরে হলো কি, এক জমিদার, তার নিঃসন্তান ছিল, সে পূজা দিতে এসে ওই ছোট্ট শিশু সেখানে ভূমিষ্ঠ দেখে সেই শিশুকে কোলে নিয়ে গেল। ওই শিশু হয়তো এর কাছে থাকলে অত সেবা পেত না যেটা জমিদারের কাছে গিয়ে পেতে থাকে। নির্ভরশীলতা, একটি শুধুমাত্র ডিম, সেই ডিম তাকে শিক্ষা প্রদান করে দিল। না জানি কোন কথা, কোন বাক্য, কোন সিচুয়েশন ভগবানের জন্য আমাদেরকে তীব্র বৈরাগ্য তৈরি করে দেবে আমরা জানি না, কিন্তু প্রত্যেকের জীবনে এরকম সিচুয়েশন তৈরি হবে। যেটা আমরা ভাবছি যে আমি চলে গেলে এর কি হবে, এগুলো অ্যাকচুয়ালি তাদের জন্য আমি ভাবছি না, অ্যাকচুয়ালি আমার মোহের জালে আমিই বাধা পড়ে আছি। তাদেরকে শুধুমাত্র সামনে রেখে আমি একটা এক্সকিউজ দিয়ে বেড়াচ্ছি মাত্র। আমার ক্ষমতা আছে একজনের বস্ত্র, অন্ন, বাসস্থান তৈরি করে দেওয়ার। একটা শিশু যখন ভূমিষ্ঠ হচ্ছে, তার নসিবে পূর্ণ লেখা আছে তার সারা জীবনের ইতিহাস। আমরা তাই তো এখনো পর্যন্ত জ্যোতির্বীজের ভাগ্য বিচার করি, এখনো পর্যন্ত ঠিকুজি পুষ্টি নিয়ে বসে থাকি। কেন? এর মূল কারণ হচ্ছে যখনই একটা আত্মা বডি পেয়ে গেল, তৎক্ষণাৎ তার কি কষ্ট, কি সুখ, কতবার নিঃশ্বাস প্রশ্বাস নেবে, সব রেডি হয়ে আছে। তাহলে আমি কেন চিন্তা করছি? অ্যাকচুয়ালি আমি চিন্তা থেকে মুক্ত হতে পারছি না বলে, ওর কারণে নয়, আমার নিজের মোহর কারণে। আমি সুখ লাভ করব, আমি সন্তুষ্টি লাভ করব, এ থাকলে আমাকে ভালো দেখবে, এইভাবে আমি এবার যদি বাইরে বেরিয়ে পড়ি কে আমাকে দেখবে, কি হবে না হবে ভবিষ্যতে, তবে এরকম ভক্ত আছে যে ভক্তরা বিবাহ করেনি, একটা সময় গিয়ে তার চিন্তা ভাবনা হচ্ছে আমার যে প্রপার্টি কে দেখবে, বৃদ্ধ অবস্থায় বিবাহ করছে, কে দেখবে আমার এই সম্পত্তি, বিবাহ করছে। এরকম মোহ যে আমাকে কত জারিয়ে রেখেছে, কত আমাকে আষ্টে পৃষ্ঠে জানে আমরা জানি না, কারণ সে ধরনের এক্সাম বসিনি আমরা। আমাদেরকে এক্সামে বসতে হয়। তুমি যদি মাধ্যমিক থেকে এইচএস পাস হতে চাও, তোমাকে যেমন এইচএস পরীক্ষা বসতে হবে, যদি না বসো তোমাকে কি সার্টিফিকেট দিয়ে যাবে? যদি সার্টিফিকেট সেরকম দিয়ে যায় তাহলে বুঝবে এটা জাল। না বসে যদি কেউ বিএসসি পাস করেছে, বুঝবে এটা জাল সার্টিফিকেট। তোমাকে পরীক্ষায় বসতে হবে। এই ভক্তি জীবনের পরীক্ষাগুলো কি একবার ভেবে দেখেছেন? এইগুলি পরীক্ষা যে আমরা কতটা মোহ থেকে মুক্ত হতে পারছি। তাই যারা ভক্তি ধন অর্জন করার জন্য প্রচেষ্টা করছে, নিশ্চিত রূপে তাদেরকে ধীরে 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 তাদের শোক কমবে, উদ্বিগ্নতা কমবে, নির্লিপ্ততা আসবে, তার জীবনে ভগবত নির্ভরশীলতা তৈরি হবে, তার জীবনে সমস্ত যে কথা, চাল চলন, সমস্ত কিছুতে একটি স্নিগ্ধতা, একটি কোমলতা, একটি বিনম্রতা ছাইবে। যখন দেখবেন যে এই ধরনের দিব্য গুণাবলী আপনি অর্জন করছেন, নিশ্চিত জেনে রাখবেন যে অন্তত পক্ষে ভক্তি করার যোগ্যতার দিকে আমরা এগোতে পারছি। নির্ভরশীলতা প্রয়োজন আছে।
তাই এই যে আমরা পরিবারের দোহাই দিয়ে, সন্তান সন্ততির দোহাই দিয়ে, এই আমাদের অর্থ বৈভব আদির দোহাই দিয়ে আমরা যে এইভাবে এক্সকিউজ খুঁজছি, এগুলো মূলত এক ধরনের আমাদেরই মোহজনিত বিকার দশাকে ভগবানের সামনে ব্যক্ত করছি। তো কিন্তু এগুলো তো একদিনে যাবে না, কিন্তু এর জন্যই এই ভক্তির সিস্টেম গুলো করা আছে। তাই আমাদেরকে ব্রহ্মস্নান, এই যে দামোদর ব্রত চলছে, দামোদর ব্রততে অনেকে অনেক রকমের তপস্যা করছে, এগুলো আর কিছু নয়। যেরকম ভাবে না খেয়ে কতক্ষণ আমি কাটাতে পারছি, অনেক সময় হয় না যে ঠিক আছে আমাদের এরকম হয় যে আমরা যে সময় খাই সে সময় খাবার কোনো পাইনি, তো সেই সময় আমাদের কি রাগ হয়ে যায়। হ্যাঁ, এখন ব্রত চলছে, এখন দেখো খাবারের সময়ও খাবার পাচ্ছ না, তাহলে বডি আস্তে আস্তে তৈরি হবে। পরে যখন ওরকম সিচুয়েশন তৈরি হবে, খাবারের সময় তোমার খাবার এলো না, তখন তুমি টলারেট করতে শিখে যাবে। এই যে একাদশীতে সারা রাত্রি জেগে হয়তো কীর্তন করা, কোনো কারণবশত আমার রাত্রিতে বিশ্রাম হচ্ছে না, অনেক সমস্যা হচ্ছে, হ্যাঁ, তো তখন আমি ডাক্তারের কাছে যাচ্ছি, ওষুধ খাচ্ছি, নানাবিধ ব্যায়াম করছি, কসরত করছি, তারপরে আবার বিশ্রাম করছি, বিশ্রাম করার চেষ্টা করছি। কিন্তু একাদশীতে আপনি রাত জেগে হরিনাম করছেন, ধীরে 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 কি হবে, তোমার টলারেটিং পাওয়ার তৈরি হবে। যদি কোনোদিন সেবার জন্য যদি কোনো কারণবশত তোমার রাত্রে বিশ্রাম না হয়, তুমি আর ডাক্তারের কাছে যাবে না, তুমি বলবে ভগবান অত্যন্ত সুন্দর, নিদ্রার উপর আমার বিজয় তৈরি হলো। আহার নিদ্রা বিজিত, যদি নিদ্রা না নিয়ে আমার শরীর সার্ভাইভ করে যায়, তাহলে তার থেকে বড় সাধক কে আছে? না খেয়ে যদি জীবনকে আগে নিয়ে যেতে পারি, তার থেকে বড় তপস্বী কে আছে? প্রত্যেকটা আয়োজন শুধুমাত্র সংসার থেকে নির্লিপ্ত হওয়ার আয়োজন। আমরা এটাকে বুঝতে পারি না। এক বসে বসে নিরন্তর বসে আমরা হয়তো কেউ 2 ঘন্টা 3 ঘন্টা জব করছে, আর কিছু না। ভগবানকে কতটা লাভ করবে এটা বড় ব্যাপার নয়, কতটা তুমি সংসারের পরিবর্তনেও তুমি কতটা বিকারগ্রস্ত হও না, তার একটা আয়োজন। তুমি স্থির হয়ে বুঝতে শিখেছ, কতটা তুমি স্থির হয়ে বুঝতে শিখেছ। কোনো দিন কেউ সারাদিন ধরে ভজন করছে, তারপরে আবার সে মিশছে, এটা আর কিছু নয় যে লোকের সহচর্য না পেলে একাজনে না বিশ্বাস হয়ে যায়। আরে আজকে কারো মুখ দর্শন হলো না, কারো সঙ্গে করলো না, কাউকে হাই বললাম না, কাউকে হ্যালো করলাম না, কেউ আমাকে শুভেচ্ছা জানালো না, সারাদিন ধরে আমার বাবরে 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 কি অবস্থা। আমাদের সিদ্ধান্ত আছে সনাতন কৃষ্টিতে, যদি কেউ ব্রাহ্মণ দীক্ষা হয় 3 দিন সূর্যকে দেখবে না, 3 দিন। আমরা যদি কোনো কারণবশত এই তপস্যাগুলো কেন, কারণ তুমি অধিক মানুষের সহচর্য লাভ করতে তোমার আর ইচ্ছা হবে না। কত মানুষ আমাকে হাই করলো, হ্যালো করলো, কত মানুষ আমার ফেসবুক হোয়াটসঅ্যাপে চলে এসেছে, এইগুলো আমাদের কাছে তখন গৌণতা প্রাপ্ত হবে। মুখ্যতা ভগবানের সাথে সম্বন্ধ, ভক্তদের সঙ্গে গারত্ব, আর ভক্তির সঙ্গে অনুরাগ, এগুলি আমাদের মুখ্য বিষয় হবে। তাই আমাদেরকে সেই সুযোগ গ্রহণ করতে হবে। তাই ভক্তাঙ্গ সর্বদাই নির্লিপ্ত হতে শেখায়, ভক্তাঙ্গ সর্বদাই প্রাপ্তি এবং অপ্রাপ্তিতে সমতা জ্ঞান করতে শেখায়। সবকিছু ক্ষতি এবং লাভ তার কাছে নিরুদ্বিগ্নতার কারণ হয়ে যায়। তাই বলছে, আপনি যেটা ভাবছেন যে আপনার জন্য এরা অনাথ হয়ে যাবে বা এরা অসহায় হয়ে যাবে, আপনাকে ছাড়া কিভাবে প্রাণ ধারণ করবে, এটা অ্যাকচুয়ালি তাদের জন্য আপনার উক্তি নয়। আপনি এগুলোকে ছাড়তে পারছেন না, তাই জন্য আপনার দুষ্ট মন এরকম কথা বলছে। কে বলল? নারদ বলছে। যাতা ব্যক্তি নয়, যাতা ব্যক্তি নয়, নারদের পূর্ব জীবনে অভিজ্ঞতা আছে, তাই জন্য এরকম কথা বলতে পারছে, যাতা ব্যক্তি নয়। পরের শ্লোকে দেখা যাক কি বলছে নারদ মুনি।
काल कर्म गुणाधीन देहं पंचभूतिकः कथमन्नं स्तंगुपायेत सर्पग्रस्तो यथापयम् काल कर्म गुणाधीन देहं पंचभूतिकः कथमन्नं स्तूपपायेत सर्पग्रस्तो यथापयम् काल कर्म गुणाधीन देहं पंचभूतिकः कथमन्नं स्तूपपायेत सर्पग्रस्तो यथापरम् काल कर्म गुणाधीन देहं पंचभूतिका कथमन्नं स्तंगुपायेत सर्पग्रस्तो यथापरम्। माताजी काल कर्म गुणाधीन देहं पंचभूतिका सर्पग्रस्त यथापरम्। অনুবাদ বলছে এই পাঞ্চভৌতিক শরীরটি কাল কর্ম ও গুণের বশবর্তী, তার ফলে সর্পগ্রস্ত হয়ে থাকার মতো সেই শরীর কিভাবে অন্যদের রক্ষা করবে। আমরা যখন এরকম ভাবি যে আমার জন্য আরেকজন রক্ষা পাচ্ছে, আমি আরেকজনের ঢাল হয়ে অবস্থান করছি, আমি হচ্ছি রক্ষা কর্তা, এই ধরনের যে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে বলছে যে এক ব্যাঙ যখন সর্পের মুখে অর্ধেকটা চলে গেছে, তো সেই ব্যাঙ যদি ভাবে যে আমার জন্যে আর সব ব্যাঙেরা সব সুরক্ষিত হয়ে আছে, তাদেরকে আমি সুরক্ষা প্রদান করছি, তাহলে এদেরকে বলা হচ্ছে মূর্খ। এখানে বলছে যে আমাদের যে শরীরটি কোন সাপের মুখে আছে? কাল সর্প, কাল রূপ সর্পের মুখে আছে। প্রত্যেক দিন একটু একটু করে আমরা কাল রূপ সর্পের মুখ গহ্বরে প্রবেশ করছি। কোথায় প্রবেশ করছি? কাল রূপ সর্প তার মুখ গহ্বরে প্রবেশ করছি। যেমন আমার 46 ইয়ার্স এজ, তার মানে কাল রূপ সর্পের মুখ গহ্বরে 46টা বছর ঢুকে গেছে। কতটুকুন বাকি আছে আমি জানি না, কালও হতে পারে, আরো কিছুদিন যেতে পারে, কিন্তু আমি যদি বলি যে সবাই আমার জন্য সুরক্ষিত, তাহলে আমার থেকে মূর্খ সংসারে আর দ্বিতীয় কেউ নেই। প্রত্যেকটা ব্যক্তি কাল রূপ সর্পে তার পা, তার বডির পার্ট সব ঢুকে গেছে, যেটুকুনটা নড়াচড়া করতে পারছে ওইটুকুনে বলছি ফাটিয়ে দেবো, চুটিয়ে দেবো, হড়কে দেবো, লুকড়ে দেবো, সব দিব। আরে কি দিবি, তোকে তো ঢুক করে নিচ্ছে। হ্যাঁ, একবার পিছন দিকে তাকিয়ে দেখো কতটা গ্রাস করে নিয়েছে। হ্যাঁ, কি করে দেবে? আমাদের সংসারে দেবার কম আছে, দেখে নিব। হ্যাঁ, সব দেখে নেব, চিনিস না আমাকে, দেখে সত্য জানে না। নারদমুনি বলছে, নারদমুনি এখানে বলছে যে এরা সত্য জানে না। হ্যাঁ, এরা জানে না সত্যটি কি। তারা জানে না যে আমরা 3টে গুণের বশবর্তী হয়ে আছি, ফলগুলোর দ্বারা আমরা বাঁধা। দেখবেন যে আমরা প্রচুর প্রচেষ্টা করেও আমার সুসময়কে আনতে পারছি না। এগুলো কি কারণে হয়? আমার কর্মের বন্ধনে আমি বাধা পড়ে গেছি। চেষ্টা কি সবাই কম করে? প্রত্যেকটা মাতা পিতা তার সন্তানকে একদম টপ লেভেলের ব্রাহ্মণ
এবং ব্রহ্মপদ লাভ করার জন্য চেষ্টা করছে প্রত্যেকটা সন্তান। ইন্দ্রপদ, ইন্দ্র থেকে ঐশ্বর্য সম্পন্ন হোক আমার সন্তান, আমার সন্তান সব থেকে সুন্দর হোক। সংসারের প্রত্যেকে যারা বলে যে অমুক ব্যক্তির সন্তান এত সুন্দর, আমরা চেষ্টা করি না? প্রত্যেকটা পিতামাতা তার সামর্থ্য থেকে বেশি চেষ্টা করে তার সন্তানকে সুশিক্ষা, সুসম্পদ এবং উচ্চ একটি বিষয় দেওয়ার জন্য সবাই চেষ্টা করছে, কিন্তু হয়ে ওঠে? সবার হয়ে ওঠে? তাহলে আমরা এটাকে বিশ্বাস করছি না কেন? যে এক তো আমাদের সময়কে আমরা কালরূপ সব ঢুকে গেছি, এবং তার মধ্যে যেটুকুনটা বাঁচা কোচা আছে হাত পা নাড়াচ্ছি, সেটাও আমাদের পূর্বকৃত কর্মের কিছু বিষয় আছে। যেমন মনে হলো যে না, এর এখন 46, তাহলে 50 বছর বয়সে এই ওই মোটামুটি 2000 জন্ম আগের একটা পাপ আছে, ওটাকে এস্টাবলিশ করতে হবে। চিত্রগুপ্তকে বলে দেওয়া হয়েছে যে 2000 জন্মের আগে ও একটা এরকম কাজ করেছিল, ওইটা এই 50 বছর যখন হবে ওই সময় এটাকে দিয়ে দাও, ওই কষ্টটা ওকে দিয়ে দাও। এবার কোনো কারণবশত যাকে তাকে আমি, দেখো তোকে আমার হাতটা কেমন আছে, আর একজনকে গিয়ে বললাম দেখো তো, সবাই দেখতে দেখে দেখে বললো 50 বছর তোমার একটা ফাঁড়া আছে। এই রে, কি ফাঁড়া আছে গো? বলে এই ফাঁড়া আছে। বলছে তাহলে আমাকে কি করা যায় এখান থেকে? সে আবার বলে দিল এই করতে হবে, ওই করতে হবে, ওই করতে হবে, ওইখান থেকে এই করতে হবে, ওখান থেকে এই করতে হবে, এই করতে হবে, একদম। হ্যাঁ, ওই অমুক একটা শ্মশানের একটা মাটি, সেই মাটিটা নিয়ে তুমি একটু পুডলি করে তোমার যে দ্বার আছে এন্ট্রান্সের ঈশান করে বেঁধে রাখবে। সে সেই কোটা খরচ করে গিয়ে সেখান থেকে আনছে। এইভাবে কি করছে কি, আমাদের যে কর্মফল যেটা আসছে, যেটা কষ্টের জন্য, সেটাকে আমরা গার্ড করার চেষ্টা করছি। তো এই ধরনের যে গার্ড করে আমাদের লাভ কি? আমি সাপোজ খুব ভালো তান্ত্রিক, ভালো মন্ত্র, ভালো বিশারদের কাছে গেলাম এবং খুব ভালো জ্যোতিষীর কাছ থেকে আমি হয়তো গার্ডও করলাম, কিন্তু আমি কি করলাম আমি জানি? কি করলাম? হ্যাঁ, আমি যেটা করলাম যে আমার যে ফলটা আমার ভুগে যাওয়ার কথা ছিল, তাহলে ওটা নষ্ট হয়ে যেত, ওটাকে আমি জিয়ে রাখলাম। কলম গায়ে তুলে রাখেন না, ধরুন একটা গন্ধ, একটা পুরনো কাপড়, যদি আপনার খুব বিশাল বড় দামি কয়েক লাখ টাকার আলমারিতে কেউ তিজোরিতে বন্দি করে রাখতে পারে, কেমন লাগবে? ভালো লাগবে? আমরা সেরকম কাজ করলাম যে আমার যে কর্মফলটা, যেটাকে আমি জানতে পেরে গেছি এটা আসার কথা ছিল, আমি চারিদিক সারা পৃথিবী পরিভ্রমণ করে তাকে গার্ড করেছি। তার মানে কি হলো, ওই বাজে নর্দমার কাপড়টাকে আমি আমার আলমারিতে পুড়ে রাখার মতো হলো। সেখান থেকে আমার পরে ওটাকে আমি বার করতে হবে। ওই কর্মফলটা কে নেবে? সুদ সমেত রিটার্ন হবে। ওই আলমারিতে গিয়ে ও আবার অন্য কিছু নতুন নতুন আনুবীক্ষণিক ক্রীড়া করে তৈরি করবে। আপনার ভালো শাড়িটিও কোনদিন কুট করে কেটে দিয়েছে দেখবেন পাশে। তো এইভাবে নয়, ভক্তরা চায় ভুগে যেতে। ভগবান যদি কোনোদিন আপনার সামনে দৈববাণী করে যে হে ভক্ত তুমি কি চাও, অন্ততপক্ষে চেয়ে নেবেন যত আমার কষ্ট আছে, যত আমার পাপ আছে, সেগুলো ভুগিয়ে দেন ভগবান, ভুগিয়ে দেন। যখনই এটা হয়ে যাবে তখন আমাদের কি পড়ে থাকবে? পুণ্য পড়ে থাকবে। পাপ যদি ভুগে যায় কি পড়ে থাকবে? ব্যাস, আমাদের বিশ্বাস তৈরি হবে ভগবানে। স্বল্প পুণ্য পতাগ্রাজন বিশ্বাস নৈব জায়তে। যদি পুণ্য কম থাকে তাহলে বিশ্বাস হয় না, অধিক পুণ্যবানদের ভগবানে বিশ্বাস তৈরি হয়, তখন আমাদের বিশ্বাস তৈরি হয়ে যাবে। তাহলে ভুগে গেলে লাভ না ক্ষতি? তাহলে ভুগতে চান না? ভুগতে চান না? হ্যাঁ, খালি একটুখানি বিনম্র প্রার্থনা, যাতে ভোগান্তি না তৈরি হয় সেরকম কাজ করবেন না। এদিক দিয়ে ভুগে যাচ্ছি আর ওদিক দিয়ে আমি অপরাধ আর পাপ করে যাচ্ছি, কোনোদিন লেজ শেষ হবে না। এরকম ভাবে বেঁধেই যাবে সারা লঙ্কার কাপড় জড়িয়ে ফেলেছে, এরকম করে দেখছে আবার 4 আঙুল আছে লেজটা।
বলছি এটা লেজ না অন্য কিছু? সারা লঙ্কার কাপড় জড়িয়ে ফেলেছি, এখনো 4 আঙুল। কি আমরা যদি এরকম পাপ করতেই থাকি তাহলে ভুগে যাও, এই ভাবনা পোষণ হলে আমার লাভ নেই। আজ থেকে পাপ করা পুরো বন্ধ করে দেন, একদিন না একদিন পাপের কলসি শেষ হয়ে যাবে, তাই না? কত সুন্দর বিষয়, কত সুন্দর ভাগবতম যে না পড়ে প্রভু আর কি করে ভক্তিতন তৈরি হবে। নারদ মুনি কত সুন্দর সিদ্ধান্ত দিচ্ছে যে আমাদের শরীরটি কালের বশবর্তী হয়ে গেছে, কাল সর্প খাচ্ছে, পূর্বকৃত কর্ম সেগুলো সব আস্তে আস্তে আসবে, সেগুলো সব ঠিক হয়ে আছে। তারপরেও যেটুকুন বেঁচে আছে, সেই বেঁচেটুকুন জায়গাটা কি জানো? সত্য, রজ এবং তমগুণ। এই 3টা গুণ আমাকে পরিচালনা করছে। এইখানে আমার স্বাধীনতাকে কিছুটা প্রয়োগ করতে পারি, এইখানে আমার স্বাধীনতা প্রয়োগ করতে পারি। এইখানে আমাদেরকে বিচার করতে হবে যে যেন অন্তত পক্ষে আমি যা খাচ্ছি, যা বলছি, যা করছি, যা করছি, যেখানে যাচ্ছি, যার সাথে মিশছি, সব যেন সত্যগুণ সম্পন্ন হয়। তাহলে কি হবে? তাহলে সত্যগুণ হলে অন্তত পক্ষে আমাদের ট্রাভেল কম হবে এবং নির্দ্বিধায় আমরা ভজনের সুযোগ পাব। হ্যাঁ, এইখানে আমাদের একটুখানি শুধুমাত্র স্বাধীনতা আছে যে তুমি যেমন ব্রহ্ম মুহূর্ত সকালবেলা সূর্য উদিত হওয়ার 1 ঘন্টা 56 মিনিট আগে আমি সেই সময় বিছানায় আছি, তাহলে সেই সময় বিছানায় আছি, যে কোনো কারণেই হোক আমি আছি, তার মানে সত্যগুণের যে প্রভাব আমি হারাচ্ছি। সারাদিন ধরে রজগুণ চলবে, সারাদিন ধরে আপনি যতই ব্যস্ত থাকুন আপনি সত্যগুণটা লেজটা হারিয়ে ফেললেন, রাত্রেবেলা অধিক জাগছেন, অতএব তমগুণের সাথে আমার অ্যাটাচমেন্ট বেশি থাকছে, তাই না? আপনি ফাস্ট ফুড, অনেক হাই ক্যালোরি খাবার, অত্যাধিক উষ্ণ খাবার, অত্যাধিক গরম খাবার, এ সমস্ত খাচ্ছেন, তার মানে রজগুণের সাথে আপনার অ্যাটাচমেন্ট আছে। কিন্তু স্নিগ্ধ কোমল আজকে যে প্রসাদ পাবেন, কেউ আ করতে পারবেন না, কেউ উ করতে পারবেন না। যে প্রসাদ আপনাদের আজকে আসছে, না আ করতে পারবেন, না উ করতে পারবেন। এই রকম যদি খাবার পান তাহলে বুঝবেন যে এই খাবারগুলো সত্যগুণের খাবার, সেদ্ধ, একদম পুরো হালকা পাক করা খাবার, ফল, দুধ, যেগুলো বেশি মানুষের সাথে সঙ্গ হয় না, দুধটা একজন তুয়েছে আর খেয়ে নিয়েছে, ফলটা গাছ থেকে পেয়েছে আর খেয়ে নিয়েছে। হ্যাঁ, কিন্তু যত দেখবেন যে বেশি সঙ্গ করেছে কোনো একটা খাবার, অমুক নিয়ে এসেছে, অমুক বেটেছে, ইনি কুটেছেন, উনি রেঁধেছেন, ইনি ভোগ লাগিয়েছেন, উনি পরিবেশন করেছেন, এই 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 যত মানুষের সহচর্য পাবে তত বিভিন্ন গুণ বৈশিষ্ট্য তাতে সমাহিত হবে। কারো তমগুণ ঢুকবে, কারো রজগুণ ঢুকবে, কারো সত্যগুণ ঢুকবে। এইভাবে গুণ বৈশিষ্ট্য সম্পন্ন খাবার আমাকে গুণময় করে তুলবে। আর এই দোষের গুণ দিদি নিয়ে আমি ভগবানকে বিস্মরিত হয়ে যাব। ওখানে গিয়ে বিরিয়ানি খেলাম, এখানে চাউ খেলাম, ধোসা খেলাম, ইডলি খেলাম, এই খেলাম, ওই খেলাম, আমি খেলামই শুধুমাত্র, পেলাম না আর কিছু, খেয়েই মরলাম শুধুমাত্র। আরে খাওয়ার পর যেহেতু 3 ঘন্টার পরে আবার খিদে পায়, কেন এই নিয়ে ঝামেলা, গায়ে কো ঝামেলা। যদি জানতাম যে বিরিয়ানিটা আমার চলবে জীবনের অন্তিম পর্যন্ত, তাহলে না রানার বিরিয়ানি নিয়ে আমি খেয়ে নিলাম। 3 ঘন্টা পরেই আবার আমায় খেতে হবে, তাহলে কেন ওই ধরনের গুণময় খাবার আমি কেন গ্রহণ করব? বুদ্ধিমান ব্যক্তিরা বিচার করে চলবে, কি খাচ্ছি কি করছি। যারা বিচার না করে তারা তো আর বললাম না। নারদ মুনি বলছে, এখানে নারদ মুনি বলছে যে আমরা ভাবি যে অন্যদের আমরা রক্ষা করছি, অন্যদের পরিত্রাণ করছি, অন্যদেরকে সুযোগ গ্রহণ করে দিচ্ছি, না, আমাদের কিছু ক্ষমতা নাই। যা কিছু করছে ভগবান করছে,
এবং প্রত্যেকটা ব্যক্তি তার কর্ম, তার গুণ এবং কাল অনুসারে তার জীবন চলছে। বৃথাই আমরা চিন্তা ভাবনা করছি আর নিজেদেরকে চিন্তা মনে করে ফেলছি। চিন্তামণি দু রকমের হয়, একটা চিন্ময় জগতের চিন্তামণি আর একটা হচ্ছে জড় জগতের চিন্তামণি। জড় জগতের যিনি চিন্তামণি তিনি হচ্ছেন পাগল, আর চিন্ময় জগতের যে চিন্তামণি তিনি হচ্ছেন ভগবানের নিজজন। জড় জগতের চিন্তামণি সর্বদা চিন্তাগ্রস্ত, সবসময় দেখতে কিছু না কিছু চিন্তা করছে, কি ভাবছে, কি একটা করবে, কি একটা ব্যাপার, সবসময় চিন্তা। হ্যাঁ, সাধারণত এই সব দেখবেন সংসারের যারা মানুষ এমনি করতে লাফিং ক্লাব গুলো তৈরি হয় না। লাফিং ক্লাব গুলো তৈরি হচ্ছে আমাদের নেসেসিটির জন্য। কেন? যখন দেখছে যে দেখো, আমি দেখছিলাম 100 জনের সঙ্গে মিট হয়েছে, যারা বুদ্ধিমান ভোগী ব্যক্তি তারা পরিকল্পনা করতে জানে। 100 জনের সঙ্গে মিশে দেখেছি 90 জন চিন্তাগ্রস্ত, 5 জনকে কিছু করাই যাবে না, কোমায় চলে গেছে। বাকি যে 5 জন আছে তার মধ্যে কিছু ভ্যালু আছে, ওই 5 জনকে নিয়ে চিন্তা ভাবনা করলে আমাদের ব্যবসা চলবে না, 90 জনকে নিয়ে চিন্তা করতে হবে। লাফিং ক্লাব তৈরি করো, হা 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 করে হাসো, কোথাও কিচ্ছু নেই, পেটে কিল মেরে হাসা, হায় রে পোড়া কপাল। তাহলে এই ধরনের হাসি আমার চিন্তা থেকে মুক্তি করাবে? সবাই মিলে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে, হা। যদি সত্যি সংসারে যারা সুখী ব্যক্তি তারা দুঃখ পেয়ে যাবে, যারা প্রকৃত সুখী তারা এদের হাসি দেখে দুঃখিত হবে যে হায় রে, এইভাবে তোমাদের হাসতে হচ্ছে, দিনকাল কি পড়েছে, যে কোন দিন হয়তো ট্যাবলেট তৈরি হবে, কিলকিল যে ওটা খেলি আর হাসি থামবে না। ধরো এরকম ল্যাবে কোনো ট্যাবলেট আবিষ্কার হয়েছে, যে ট্যাবলেট খেলি আর হাসি থামবে না, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে নিত্য নতুন লোক দেখতে হবে শুধু হা করে হাসছে। তখন সব থেকে যারা ভালো ব্যবসা করবে সংসারে তারা হচ্ছে এই কলগেট, পামলিভ, এই সমস্ত পেস্টের। কারণ সবাই দাঁত ভালো রাখার চেষ্টা করবে, কারণ হ্যাঁ করে হাসতে হচ্ছে, তখন শুধু সবাই দাঁত ভালো করে হেসে যাবে সারা সংসারে শুধুমাত্র। এই ধরনের পরিকল্পনাগুলো আসতে পারে, ভবিষ্যতে আসতে পারে। লাফিং ক্লাব তৈরি হচ্ছে, লাফিং ট্যাবলেট তৈরি হতে অসুবিধা কি আছে? হ্যাঁ না, আর কি আছে? তো এইভাবে ভবিষ্যতে হয়তো বিজ্ঞানীরা বা সায়েন্টিস্টরা এরকম ট্যাবলেট আবিষ্কার করবে, যে ট্যাবলেট খেলেই মানুষ গৌরাঙ্গ, কত কিছু হয়তো দেখতে হবে আমাদেরকে। আজ থেকে 1000 বছরের পরের কথা বললাম। হরে কৃষ্ণ। 57 হয়ে গেছে, আরাম। তাহলে আজকে আর হলো না, আরেকটা হলে দেরি হয়ে যাবে। আরেকটা বলো। হরে অহস্তানি সহস্তানাম অপদানি চতুষ্পদম ফল্গুনি তত্র মহতাং জীব জীব সজীবনম। অহস্তানি সহস্তানাম অপদানি চতুষ্পদম ফল্গুনি তত্র মহতাং জীব জীব সজীবনম। অহস্তানি সহস্তানাম অপদানি চতুষ্পদম ফল্গুনি তত্র মহতাং জীব জীব সজীবনম। অহস্তানি সহস্তানাম অপদানি চতুষ্পদম ফল্গুনি তত্র মহতাং জীব জীব সজীবনম। অহস্তানি সহস্তানাম। হরে কৃষ্ণ। মাতাজি হরিবল, আপনি একবার বলেছেন তো, অন্য মাতাজিরা বলুন তো। শুনুন, একটুখানি বলে রাখি আপনাদের, সিস্টেমগুলোকে ফলো না করলে অসুবিধা আছে। সর্বদা আরেকজনকে সুযোগ করার চেষ্টা করবেন। হ্যাঁ, এরকম নয় যে
আমি বলা আর শোনা তার মধ্যে কোনো তফাৎ নাই, সবসময় এটা চেষ্টা করবো। ঠিক আছে, যে বলেননি একবার বলুন। বলবান জীবদের জীবন ধারণের ভরসা এবং এক জীব অন্য জীবের খাদ্য, এটাই সাধারণ নীতি। সাধারণ নীতি একদম দেখো সুন্দরভাবে বর্ণনা করেছে। হস্তরহিত প্রাণী, যে সমস্ত প্রাণীদের হাত নেই তাদেরকে কারা আশ্রয় করে বাঁচবে? যাদের হাত আছে। যাদের হাত আছে। আমাদের হাত আছে? হাত আছে তো? তাহলে আমরা হস্তরহিত যে সমস্ত প্রাণী আছে তাদের আমরা মানে আশ্রয় করে আমরা বাঁচতে চাইব। এটা হচ্ছে আমাদের সবার বিষয়। হস্তরহিত যারা প্রাণী তারা হস্তযুক্ত প্রাণীদের শিকার। তারা হস্তযুক্ত প্রাণীরা এই হস্তরহিত প্রাণীদের আশ্রয় করে বেঁচে থাকার চেষ্টা করে। পদরহিত যারা প্রাণী, যাদের পা নেই, যাদের সংসারে পা নেই, তারা চতুষ্পদ প্রাণীদের শিকার। যারা পা নেই, যারা চতুষ্পদ, তারা সেই সমস্ত প্রাণীদের আশ্রয় করে বাঁচতে চায়, সেগুলোকে আশ্রয় করে তারা বাঁচতে চায়। যারা দুর্বল সংসারে, তারা তাদেরকে আশ্রয় করে কারা বাঁচতে চায়? বলবানেরা। যারা শক্তিশালী সংসারে, যারা প্রভাব সম্পন্ন, তারা জানে যে প্রভাব সম্পন্ন ব্যক্তিদের কাছে আমাদের জারি জুরি চলবে না, তারা আশ্রয় নেয় কাদেরকে? যারা দুর্বল। এটা চিরাচরিত প্রথা, এটা সিস্টেম বলতে সাধারণ নীতি এটা। অতএব যদি আমি দুর্বল হই তাহলে আমাকে কোনো